প্রাণে জাহাঙ্গীরনগরকে সাজাবো, তাই তো? আমাদের শরীরের একটি মাস্টার প্ল্যান হবে। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। এই স্লোগানে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল দিনব্যাপী প্রজাপতি মেলা। প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলা প্রজাপতি সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জহির রাহেন মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। রঙিন বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও প্রজাপতি বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলা দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে শিক্ষণীয় ও আনন্দঘন এক মিলন মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের আয়োজনে শুরু হওয়া এই মেলায় অংশ নিচ্ছে দেশি বিদেশি নানা প্রজাতির প্রজাপতি। মেলায় স্থান পেয়েছে 50টিরও বেশি প্রজাতির প্রজাপতি। তাদের বিভিন্ন রং, নকশা এবং আচরণ দেখতে ভিড় জমাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় দর্শনার্থীরা। আমরা অনেক বেশি উপভোগ করছি এই মেলাটা। প্রতি বছরই জাহাঙ্গীরনগরে এত সুন্দর একটা আয়োজন করা হয় এবং আমার সৌভাগ্য হয়েছে যে এই বছর আমি আমার বাচ্চাকে নিয়ে এই মেলা দেখতে আসতে পেরেছি। লাস্ট 2 বছর আগেও আমি এসেছি, তখন আমার বাচ্চা ছিল না। এখন আমি আমার বাচ্চা নিয়ে এসেছি। এই মেলাটা যেমন বাচ্চাদেরকেও আনন্দ দিচ্ছে, তেমন আমরা বড়রাও খুবই আনন্দ করছি। বাচ্চাদেরকে আনন্দিত দেখে আমরা নিজেও অনেক আনন্দিত। এখন মাত্র আসলাম, ঘুরে টুরে দেখবো পুরো বিশ্ব। আসলে মূলত হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি দেখতে আসছি। আর মেলা যেহেতু আসছে আমরা শুনেছি, আমরা কোনো সময় এখানে আসিনি। আমরা শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর, এখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। তো আমরা এগুলো দেখতে আসছি, এখন উপভোগ করব। গত 14 বছর যাবত আমাদের প্রজাপতি মেলা আয়োজন করা হচ্ছে এবং আমি আইসিএন এর পক্ষ থেকে আসছি। মূলত প্রজাপতি মেলা আয়োজন করা হয় আমাদের পৃথিবী থেকে তো অনেক রকমের প্রজাতির প্রায় বিপন্ন হয়ে গিয়েছে এমন অনেক প্রাণী রয়েছে। তো প্রজাপতিও হলো এমন একটা প্রাণী যেটা জোনাকির মতো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। এই প্রজাপতি মেলার মাধ্যমে আমরা চাই যে সচেতনতা বাড়াতে মানুষের মাঝে, শিশুরা আসুক, তরুণরা আসুক, প্রজাপতি দেখুক, চিনুক এবং যাতে তারা এই প্রজাপতিকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে পৃথিবীতে। সে কারণেই প্রজাপতি মেলার আয়োজন। মেলার আয়োজকরা জানান, প্রজাপতির উপস্থিতি শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজাপতির ভূমিকাটা কি প্রকৃতিতে? আমাদের প্রজাপতি থাকলে প্রকৃতি ভালো থাকবে, এটি নিয়ে আমরা গত 14টি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রজাপতি মেলা আয়োজন। মূলত আমরা আহ্বান করি শিশু এবং শিক্ষার্থীদেরকে এবং সর্বস্তরের মানুষ যে আপনারা আসুন, কাছ থেকে প্রজাপতি দেখুন, প্রজাপতির ভূমিকা সম্বন্ধে জানুন এবং এই প্রজাপতি থাকলে আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিগুলো আছে সেগুলো আমরা মোকাবিলা করতে পারবো। এই যে সুন্দরবনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঝড় আসছে, অনেক জলোচ্ছ্বাস হচ্ছে। তো বড় বড় গাছ বা সুন্দরবন যদি টিকে থাকে তার ইকোসিস্টেম নিয়ে, তাহলে কিন্তু আমাদের সম্ভব এই সব মোকাবেলা করা। এবং এই ক্ষেত্রে যারা পলিনেটর, প্রজাপতি, মৌমাছি, ছোট ছোট পতঙ্গ, এদের ভূমিকা অপরিসীম। যার ফলে আমরা এই আজকে যে আয়োজন প্রজাপতি মেলায়, যে প্রজাপতি জীবন্ত প্রদর্শনী, প্রজাপতি নিয়ে গিয়ে ঘুরি উড়ানো, প্রজাপতি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি নিয়ে যে ডকুমেন্টারি শো, সবকিছু সাজানো হয়েছে আজকে প্রজাপতি নির্ভর করে, প্রজাপতিকে চেনার জন্য, প্রজাপতির প্রতি মায়া মমতা নিয়ে এগিয়ে আসার জন্য। প্রজাপতি মেলা শুধু একটি আনন্দঘন আয়োজন নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির প্রতি আরো সচেতন হতে উদ্বুদ্ধ করে। এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশগত দায়িত্ববোধ গড়ে তুলবে। আসলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তো আমরা মনে করি একটা কালচারাল ক্যাপিটাল, সংস্কৃতির রাজধানী মনে করি। তো যে কঠোর বিষয়ে জাহাঙ্গীরনগরকে প্রশংসিত করেছে তার মধ্যে অন্যতম একটা উপাদান হচ্ছে প্রজাপতি মেলা, পাখি মেলা। তো প্রতি বছরের মতো গত 14 বছর থেকে আমরা করে যাচ্ছি। এই বছরে পাখি মেলা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে নতুন প্রশাসন আসার পরে সবার অংশগ্রহণের মাধ্যমে অতি চমৎকারভাবে আমরা আগের মতো করে বা আগের চেয়েও ভালো বিফিটিং ম্যানারে প্রজাপতি মেলায় করতে পারছি। বিশেষ করে যে সমস্ত সেগমেন্ট ছিল, আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এই যে প্রজাপতির মতো অনেক প্রজাপতি, মানব প্রজাপতি এখানে আসছে, আমার ছেলে মেয়েরা আসছে, শিশুরা আসছে। এটা আমাদের সুখের বিষয় এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশে এটা সবচেয়ে বড় প্রজাপতি মেলা। মেলায় ছিল নানা আকর্ষণীয় আয়োজন, জীবন্ত প্রজাপতি প্রদর্শনী, ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানোর মতো আয়োজন দর্শকদের মুগ্ধ করেছে।
না, প্রজাপতি মেলা তো প্রতি বছরই হচ্ছে এবং প্রতি বছরই প্রকৃতি জীবন ফাউন্ডেশন এই মেলার সাথে থাকে এবং পাখি মেলার সাথেও থাকে। আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেই পরিবেশ প্রকৃতি, এটা কিন্তু আমি বলবো যে ঢাকার যতগুলো ইউনিভার্সিটি আছে কারোই বোধহয় এত সুন্দর এই প্রকৃতি পরিবেশ কিংবা এই এনভায়রনমেন্ট এটা নাই। আগে আরও ভালো ছিল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আগের পরিবেশ যখন অনেক মানে শুরু হয় যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেই সময় আমি এসেছি এখানে এবং সেই সময় মানে এটা এখানে আসতে হলে বেশ একটু প্ল্যান করে আসতে হতো ঢাকার থেকে, কিন্তু আসার পরে মনটা একেবারে ভালো হয়ে যেত। একেবারেই অন্যরকম একটা পরিবেশ, একেবারেই সবুজ এবং একেবারেই বলবো একটা কোয়াইট প্লেস ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে এখন এখানে যেটা হয়েছে যে ছাত্রছাত্রীও বেড়েছে, অনেক বিল্ডিং হয়েছে কনস্ট্রাকশন হওয়ার পরে, কারণ এখানে যেই ফ্যাসিলিটিগুলো ক্লাসের বলি ফ্যাকাল্টি বলি সব কিছু মিলিয়ে অনেক বেড়েছে এখানে। তো যার কারণে কিন্তু এখানে একটা প্রেশার পড়েছে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরিবেশ প্রকৃতির উপরে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী আছে, যারা শিক্ষক আছেন এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, সবাই মিলে যখনই এই কাজটি করবে তখনই কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভালো থাকবে, এর পরিবেশ প্রকৃতি ভালো থাকবে এবং যারা এখানে পড়াশোনা করে তারাও কিন্তু একটা নির্মল একটা পরিবেশে তাদের শিক্ষা ব্যবস্থা চালিয়ে যেতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রজাপতি মেলা প্রকৃতি সংরক্ষণে নতুন করে ভাবতে শিখিয়েছে। ভালোবাসা মন দিয়া ভালোবাসা গো, তোমার হাসি দেখে আমার পান্না বইয়া গেল, তোমায় নিয়ে ঘুরতে যাবো পাগল নিশা, তোমায় নিয়ে ঘুরতে যাইবো পাগল নিশা, আমার ভালোবাসা ভাইঙ্গা গেল ওই মনে, আমার ভালোবাসা ভাইঙ্গা গেল তোমায় নিব জীবনে। এই আয়োজন আরো সচেতনতা সৃষ্টি করবে বলে আমরা আশাবাদী। আহমেদ শাহেদ, দৈনিক 52, ঢাকা।